এই গরমে কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তৈরি করে দেখাবো দই মাখানি, খেতে অসম্ভব মজা, হেলদিও, এবং যারা ডায়েট করেছেন তাদের জন্য এটা খুবই উপকারী একটা ডেজার্ট। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। তো চলুন শুরু করি। দই মাখানিটার জন্য ফ্রুটসগুলো কেটে নিই। এখানে আপনারা যে যার পছন্দ মতো ফ্রুটসগুলো কেটে নেবেন, বা হাতের কাছে যে ফ্রুটসগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে করলে হবে। আমি যে ফলগুলো ব্যবহার করেছি ওগুলো যে ব্যবহার করতে হবে এমনটা না, তবে আমি যেহেতু ভিডিও করি এই জন্য কালারফুল একটু থেকে চেষ্টা করেছি দেওয়ার জন্য, যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো আমার ফ্রুটসের মধ্যে রয়েছে আনারদানা, কলা, আপেল, আর এখানে আম নিয়েছি। সাথে নিয়েছি 1 কাপ চিড়া, 2 আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছিলাম। সাথে বাদাম আর কিশমিশ, আর লাগবে আমাদের ঘন জাল করা 1 কাপ দুধ। তো সবগুলো উপকরণ আমি আগের থেকে রেডি করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি 2 ঘন্টার মতো। তো তারপর বের করে এবার এখানে সবগুলো উপকরণ একসাথে মাখাবো। তো আমি দই ব্যবহার করেছি এখানে প্রায় 2 কাপের মতো, যেহেতু চিড়া 1 কাপ, সাথে আমাদের ফ্রুটসও দেবো। তো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার যে ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম ওই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এটা সকাল সন্ধ্যা যে কোনো টাইম আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন, আবার বানিয়ে ফ্রিজে রাখলেও একদিন মতো রেখে খেতে পারবেন। খেতেও ভালো লাগবে আর ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জুড়িয়ে যাবে। আর আমি চিনির জন্য ব্যবহার করেছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন বা গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার ব্যবহার করেছি আগে থেকে জাল করা ঘন 1 কাপ দুধ। তো দুধটা দিচ্ছি, যেহেতু দুধটা যদি নর্মাল টেম্পারেচারে দেন তাহলে এটা দইয়ের সাথে মিশিয়ে ঘন হয়ে যাবে। আমি যেহেতু ঠান্ডা দুধ ব্যবহার করছি এটা তেমনটা একটা ঘন হবে না। অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন আগের থেকে ফ্রিজে ঠান্ডা করে দিবেন, তাহলে ভালো হবে। তো আমি এটার জন্য সাজিয়ে নিচ্ছি। আমার দই মাখানিটা রেডি। এবার সার্ভ করা পালা। সাজিয়ে নিলে দেখা সৌন্দর্যে মানুষ খাওয়ার ইচ্ছেটা পোষণ করে, তার জন্য। তো আমি সবগুলো ফ্রুটস একটু একটু করে দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো বাদাম কুচি দিয়ে কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়ে এবার সার্ভ করার পালা। ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট, খেতে অসম্ভব মজা, বানানোও সহজ। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল বাটনটি অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা আমাকে ভালোবাসেন, আমার রেসিপিটা একটু পছন্দ করেন, তারা একবার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাসা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।